পেঁপে গাজর বেগুন দিয়ে কেমন ঝোলেছে দেখুন, কিভাবে করে দেখুন, কিভাবে করে ঝোল দেখুন। সব কাটা হয়ে গেছে, এই সবগুলোকে নাড়বো এবারে একটা একটা করে। দেখুন বেগুন, কাঁচকলা, গাজর, পেঁপে, আলু, টমেটো আছে, আদা দিয়ে করবো নিরামিষ ঝোল। প্রথমে পেঁপেটা দিয়েছি, পেঁপে দিয়ে নাড়ছি এখন। আলু পেঁপে একসাথে নাড়ছি, একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেবো এটাকে। আলু আর পেঁপে, এবারে দেবো গাজর, পরস্পর দিয়ে যাবো। গাজরটা নিয়ে একটু ভালো করে ভেঙে নিচ্ছি, একসাথে ভেঙে নেবো। ছেলে বাটছি, তোমার হচ্ছে পোস্ত আর জিরে কাঁচা লঙ্কা বাটছি এখন, দেখুন। এটা হচ্ছে বেটেছি হচ্ছে জিরে আর পোস্ত দিয়ে বাটা, জিরে পোস্ত বাটা দিয়ে বেটেছি এখন। তারপর আদাটা বাটবো, এই আদাটা বাটছি এখন। আদাটা বাটা হয়ে গেছে, এবারে আদা বাটা হয়ে গেছে, জিরে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আলাদা। কাঁচকলা, আলু, গাজর ভাজা হয়ে গেছে, নামাবো এবারে। বেগুনটা ভাজছি, প্রথমে আদা দেবো, আদা ভাজা হয়ে গেছে, এবারে দেবো পোস্ত বাটা, জিরে বাটা একসঙ্গে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি। এবার টমেটো দেবো, গ্যাসটা বাড়িয়ে একটু, নাড়তে হবে ভালো করে একটু। 1 চামচ নুন, 1 চামচ নুন দিয়েছি। লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, 2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জল দিয়ে দিচ্ছি মশলাতে। জলটাকে ওটা কষবো একটু ভালো করে, অন্য স্টাইলে রান্না এটা। 3টে কাজুকে থেতে করে দেবো গুঁড়িয়ে ঝোলেতে। এই কাজু পিসা হয়ে গেছে, এইগুলো দিয়ে দেবো হাতে, কাজু বাদাম ঝোলেতে। দিয়ে দিচ্ছি কাজু বাদাম পিসে। আলুগুলো দিয়ে দেবো, আলু, গাজর, কাঁচকলা, কাঁচকলা সব দিয়ে দিয়েছি। এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর উপরে, বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়েছি সবজিটাকে, হবে। তেজপাতা, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে দেবো 5 ফোড়ন,
এটা চমকাবো সবজিটাকে। এই দিলাম, এই দিয়েছি, এই দিয়েছি। এই যে সবজি রান্নার পদ্ধতি এরকম, ঝোল লাস্টে একটু চমকা দিলে ভালো লাগে, টেস্টটা আরও ফুলে যাবে, খেতে ভালো লাগবে। রান্না কমপ্লিট পুরো, দেখুন কীভাবে হয়েছে রান্না আমাদের। কত সুন্দর লাগছে না সবজিটা দেখতে। ঝোল করেছি, ঝোল